আসসালামু আলাইকুম। প্রথমত বলে নেই, আমি এই যে টনিক দেওয়া ফল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু না বলে পারছি না। অনেকদিন বলছি, কিন্তু তো সিরিয়াসভাবে কথা বলতে চাচ্ছিলাম না। আজকে খুব সিরিয়াসভাবেই কথা বলবো। এইটা প্রথমে বলি, এই টনিক দেওয়া ফলটা কিভাবে চিনবেন, তারপরে বলবো এটা ক্ষতিকর দিকগুলো কি। এটা নিয়ে প্রচুর স্টাডি করছি আমি। টনিক দেওয়া ফল চিনবেন কিভাবে, তার আগে বলে রাখি, এই যে দেখেন, কোনো একটা ফল যদি মানে বিন্দুমাত্র যদি সবুজ থাকে বা হলুদ হয়ে যায়, তাহলে সেটাই টনিক দেওয়া। আর সবুজ এবং হলুদ কেন হয় দেখেন, প্রথমে এরকম সবুজ থাকবে একটা সাইড, পরে একটা সময় একটু বাতি বেশি হয়ে গেলে এরকম হলুদ হওয়া শুরু করে। তাই জন্য লাল এবং লালের পাশাপাশি যদি দেখেন যে হলুদ, তাইলে বুঝতে পারবেন, বা সবুজ, তাইলে বুঝবেন যে এটা টনিক বা হরমোন বা প্লানোফিক্স এবং জিব্রালিক অ্যাসিড এবং ভিটামিক্স দেওয়া আছে। মানে 4-5টা আইটেম দেয়, যেটা চিন্তা করবেন না। মানুষের যৌনতা নষ্ট করার জন্য, মানুষের ডিএনএ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এই ফলগুলো এনাফ। টানা 6 মাস খাইলে ওই মানুষের লাইফ শেষ। এখন জিনিসটা বলি একটা উদাহরণ দিয়ে। এখানে এই যে ড্রাগনটা, এটা হচ্ছে একটু দেখাই, এটা ন্যাচারাল, এটা 258 গ্রাম। হ্যাঁ, অন্যদিকে আপনার এই 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 ড্রাগনটা হচ্ছে আপনার 664 গ্রাম। আর আরেকটা মাইপা দেখাই, তখন যে মাপলাম, এইটা হচ্ছে ধরেন আপনার 725 গ্রাম। এটা যে হরমোন দেওয়া, দেখেন যে পাকতে শুরু করে। এটা হরমোন কীভাবে দিচ্ছে দেখাই। এইটাকে যখন গাছে ছিল, এটা চতুর্দিক ফাঁকা ছিল। এই ফলটার ফাঁকা বলতে, এটা হ্যান্ড স্প্রেয়ার দিয়ে স্প্রে করে করে ঘুরায় ঘুরায় এটা নাবিতে দেয় এবং পুরো বডিতে দেয়। আর কিছু যে সবুজ থাকে, কিছু যে লাল থাকে, এটা দেয় হচ্ছে এই সবুজ অংশটা হচ্ছে এইভাবে থাকে, ভিতরে থাকে লাল অংশটা। লাল না মানে এটা 7 দিন পর পর দেয়, প্রথম 7 দিন বয়স থেকে 38 দিন পর্যন্ত। আর এই হরমোনটা দেওয়ার পরে 45 থেকে 50 দিন লাগে পাকতে। প্রতি 7 দিন পর পর স্প্রে করে। তো যেই অংশটা ভিতর দিকে থাকে, সেই অংশটাতে স্প্রেটা লাগে না, একদম মেডিসিনটা লাগে না। এই কারণে এই সাইডে বেশি লাগে, যেই কারণে এই সাইড সবুজ থাকে, কোনোদিন পাকে না। এটা একটা হরমোন। এই হরমোনের কাজ হচ্ছে যতদিন থাকে ততদিন বড় হইতে থাকবে, পাকবে না। আর এই যে সাইডটাতে লাগে নাই, এই সাইডটাতে লাগে নাই, যে কার ভিতর দিকে ছিল, মানে কাটাকুটা তো এই গাছে দিতে পারে নাই, তাই এই সাইডটা লাল হয়ে রয়েছে, এই সাইড সবুজ। অন্যদিকে একটা ন্যাচারাল ফল এর মধ্যে ভাগ্যক্রমে ছিল, দেখাই, একই স্টকের মধ্যে ছিল। এইটা দেখেন এত ছোট, এটা বড়, কারণ এটা 4 গুণ বড় হয় হরমোন দিলে। এই 4 গুণ বড় হয়, সেই লাভের জন্য, এই লাভের জন্য ওরা হরমোন দেয়। লাভ এইটুকু হইতো ন্যাচারাল হইলে। এখন বলতে পারেন একই স্টকের মধ্যে এই ন্যাচারাল ফলটা কোত্থেকে আসছে। এটা হচ্ছে কি একদম কাটার ভিতরে, গাছের ভিতরে ছিল, যে কারণে হরমোনটা দিতে পারে না। কারণ 7 দিন পর পর যে হরমোন দিতে হয়, এইটা দিতে পারে না। তার মানে দেখেন দুইটা ফল পাশাপাশি রেখা দেখাই, এটা কিন্তু একই মালিকের বা একই আড়ত থেকে কিনা, একই সাথে স্টকের মাল। এই দুইটা জিনিস পাশাপাশি রাখলে দেখতে পাবেন যে একটা কত বড়, একটা কত ছোট। দেখেন এইটা হচ্ছে হরমোন দিতে পারে না, পুরো বডিটা লাল, এবং এটার ফেদারগুলো পাতলা, মানে হরমোন দিতে পারে না। এই যে ফেদার, এই যে এটা ফেদার, এটার নাম ফেদার বলে। কিছু ইউটিউবাররা এটাকে আবার এই কি বলে, আপনার পাতা বলে। কি বলবো, মানে যাই হোক, ওইটা বলার কারণ হচ্ছে পাতা বলে, তারা হচ্ছে হরমোন দেওয়া পার্টিরা বলে পাতা। ঠিকমতো লেখাপড়াও করে না, ড্রাগন চাষ করতে আসে, ড্রাগনের ভিডিও করতে আসে, কিন্তু এক একটা ভুলভাল নাম বলে। যাই হোক, তারা আবার প্রমোট করে এই যে হরমোনের ব্যাপারে। এই জন্য তাদের প্রতি একটা ঘৃণা প্রকাশ করতেছি, যারা এই সব হরমোনকে প্রমোট করে। তো এইটা হচ্ছে ন্যাচারাল, যদি এটা একটু অন্যরকম দেখায়, তো এইটা অনেক মিষ্টি হবে এবং এটা কোনো ক্ষতি নেই এটা খাইলে। আর এটা যদি খায়, আমার কিছু ডাক্তার বন্ধু আছে, যদিও আমি মানে কি বলবো, আইনের লোক, কিন্তু আমার ডাক্তার বন্ধু আছে, তারা বলে যে এইটার মধ্যে, এটা খেলে, এটা হরমোন দেওয়ার কারণে এটা খেলে সরাসরি ডিএনএ চেঞ্জ হয়ে যায়, এবং কি বল, মানে যেটা ওই যে স্পেশাল সক্ষমতা কমে যাবে। বাচ্চারা খেলে অল্প বয়সে যৌনপ্রাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটার মধ্যে ডাইরেক্ট হরমোন। যেমন মেয়েদের বার্থ প্রোটেক্ট পিল, এটা যদি বাচ্চারা খায়, তাহলে বাচ্চারাও কিন্তু দ্রুত অ্যাডাল্ট হয়ে যাবে, মানে ফেমিকন, মিনিকন, ওইগুলা। কিংবা কোনো ছেলেরা যদি ওই বার্থ প্রোটেক্ট পিল খায়, তাইলেও সেই ছেলের অবস্থা খারাপ হয়ে যাবে, সে পুরুষত্ব হারাবে। সেম হচ্ছে এইটা, ওই রকম না, কিন্তু এক ধরনের হরমোন এটার মধ্যে থাকে। এটার মধ্যে কী কী দেয় আমি বলি, শোনেন। আমার নিজেরও ড্রাগন প্রজেক্ট আছে, এবং আমার আইডি থেকে বা আমার জায়গাতে গাড়িটা দেখবেন, আমার নাম অ্যাডভোকেট সুমন হাওলাদার সাজিদ। আমার আইডি থেকে দেখতে পাবেন যে আমার কাছে ন্যাচারালি ফলগুলো আছে পোস্ট করা। আমার প্রজেক্টে 20,000 ড্রাগন গাছ আছে, সেখানে টোটালি ন্যাচারালি উৎপাদন করি। আমি জানি যে আমার 4 ভাগের 1 ভাগ লাভ হয়। বোটবাজার আমার প্রজেক্টটা। হ্যাঁ, তো আমার প্রজেক্টে আমি দেই না, বাট আমি এগুলো সব জানি। এটা আবিষ্কার করছে ইন্ডিয়ার একজন লোক, ওনার নাম হচ্ছে মদন মোহন ডন। ডন অনুযায়ী ডন টনিক নামকরণ করা হয়েছে ওনার নাম। আবারও বলি, মদন মোহন ডন। বয়স ওনার 60+ হবে। উনি একজন ইন্ডিয়ান বৈজ্ঞানিক। উনি বাংলাদেশে বর্ডার দিয়ে অবৈধভাবে, দেখেন এই যে হরমোনটা দেয় এটার মধ্যে, যে এই হরমোনটা বর্ডার দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে, এটা বৈধভাবে আসে না, এটা কিন্তু অবৈধভাবে বাংলাদেশে হরমোনটা আসে। এটা সরকারের কোনো মানে লাভ হয় না, রাষ্ট্রের কোনো লাভ হয় না, ব্যাড ট্যাক্স দিয়ে আসে না। ওই টনিকগুলো অবৈধভাবে আসে। আর এটার মধ্যে কী কী দেয় দেখেন, 7 দিন পর পর স্প্রে করে সরাসরি। অনেকে ভাবে ইনজেক্ট করে ঢুকা, ইনজেক্ট না, এটা হচ্ছে স্প্রে করে দেওয়া হয় 7 দিন পর পর।
এটার চামড়ায়, সেই চামড়ায় স্প্রে দিলে খায়। তো এগুলো তো যাই হোক, কি দেয় শুনেন, এর মধ্যে টনিক দেয়, তারপরে দেয় হচ্ছে জিব্রালিক অ্যাসিড দেয়, তারপরে দেয় হচ্ছে একটা আছে কি ফিক্স জানি বলে, ওইটার নামটা এখন ভুলে গেছি, একটু আগে মনে ছিল, একটা আরেকটা পদার্থ আসছে। দেন ভিটামিক্স দেয়। ভিটামিক্সটা আবার এসিআই কোম্পানি ইম্পোর্ট করে, তবে ভিটামিক্সটা সরাসরি ফলে দেওয়াটা অতটা নিরাপদ না। 7 দিন পর পর এসিআই যেই পরিমাণ দিতে বলে, যেমন 2 গ্রাম করে যদি বলে, তাহলে ওরা দেয় 10 গ্রাম করে। এসিআই যেটা যেই পরিমাণ দিতে বলে বা ওদের প্যাকেটে লেখা থাকে, তার থেকেও আপনার আরেকটা আছে পাওয়ার ট্যাবলেট, সেটাও এসিআই কোম্পানি ইম্পোর্ট করে। তো সেইটা ওরা যা দিতে বলে, কাগজে প্যাকেটে যা লেখা থাকে, যদি লেখা থাকে 2 থেকে 3 গ্রাম, ওরা দেয় 10 থেকে 20 গ্রাম, মানে কত পরিমাণে বেশি দেয়। এবং ওরা যদি বলে ধরেন আপনার 15 দিন পর বা 1 মাস পর পর একবার দিতে, এরা দেয় 7 দিন পর পর। ওরা যদি বলে সেই কোম্পানি দিয়ে গাছে দিতে, এরা দেয় হচ্ছে সরাসরি ফলে। হ্যাঁ, এইভাবে করে এইগুলা দিয়ে এই পরিমাণ বড় বানাচ্ছে। সর্বশেষ একটা কথা বলি, যদি এই ভিডিওটা কেউ দেখেন, এই ফলটা ভুল করেও খায়েন না ভাই, এটা খায়েন না। এই যে আমি যে চাষ করি, আমি যে লস হচ্ছে, তারপর আমি বলতেছি আমি শখ করে উৎপাদন করি, আমি বিজনেসের জন্য আমি ড্রাগনের প্রজেক্ট করি না, আমি করছি। কারণ আমি আজকে যদি কথা বলি, আমার নিজের প্রজেক্ট না থাকলে সবাই ভাববে আপনি করলে আপনি হয়তো বা দুর্নীতি করতেন, আপনি হয়তো হরমোন দিতেন, এটা আমাকে মানুষ বলবে। এই জন্য আমি নিজে আগে বাগান করে ন্যাচারাল ফল উৎপাদন করে দেন আমি আজকে টনিকের বিরুদ্ধে কথা বলতে আসছি। এখন আমি জানি আমার এখানে অনেক কমেন্টস করতে আসবে যারা টনিকের পক্ষে, মানে যারা চাষ করে ড্রাগন, যারা চাষ করে, যারা টনিক দেয়, তারা আমাকে গালি দিবে, তারা আইসা মানে অনেক কমেন্টস করবে, ফেক আইডি থেকে কমেন্টস করবে, কিন্তু এই কারণে কেউ বিভ্রান্ত হবে না। আর এইগুলা কিন্তু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু সরকার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এগুলো এখনো পাবলিশ হয় না যে কি ক্ষতিকর দিক আছে। আর সরকারের অনেকগুলো সমস্যা আছে যেগুলো সরকার সমাধান করে না। সেখানে এইটার সমাধান কিভাবে করবে? হাজার হাজার দুর্নীতি হয়, হাজার হাজার মানে সমস্যা হচ্ছে রাষ্ট্রের মধ্যে। এইটা খায়েন না, এটা জনগণের পর্যায়ে বুঝছে সচেতন হওয়া দরকার। আমি আমার বলার দরকার বলছি, আমি তো আমার জীবনে এই ধরনের ফল খাবো না, মেরে ফেললেও খাবো না। আমার যদি বলে 1 কেজি ফল দিলাম আর 1 লাখ টাকা দিলাম, আমি তো এটা খাবো না ভাই। আমার তো শক্তি নষ্ট করতে আমি চাই না। এই ফলটা মানুষ কি করে, একটু মানে টায়ার্ড হলে খায়, রোগীদের জন্য খাওয়ার ব্যবস্থা করে। সেই ফলটা যদি এরকম হরমোন দিয়ে নষ্ট করে, আমি অনেকটা ভিডিওতে আনতে পারতাম, কিন্তু আনলাম না, কারণ মানুষ এখানে অনেক আছে আমার পিছনে। কোনো মানুষকে তার ফেস রিভিল করে আমি ভিডিওটা কইরা মানুষের মান সম্মান মারতে চাই না। কিন্তু আমি যদি মানুষের সাক্ষী প্রমাণ নিয়ে ভিডিও করি, ভিডিওটা অনেক দেখতে ভালো দেখাবে, কিন্তু সেটা করলাম না। যাই হোক, এই যে হরমোন দেওয়া ফল, এই যে ভাগ্যক্রমে হরমোনের বাগানের একটা ফল চলে আসছে। আবারও বলি, এই ফলটা ওই যে ভিতরে ছিল, কাটাকুটার কারণে দিতে পারে না হরমোন। ফলটা ছোট রয়েছে, দেখতে সুন্দর, খেতেও মিষ্টি হবে, সুস্বাদু হবে। আর এই ফলটার মধ্যে প্রপারলি হরমোন, প্রপারলি ওই যে মানে ইস্ট দেয় না, ওই রুটি বানানোর জন্য একটু ইস্ট দিলে রুটির মানে আটাটা অনেক ফুলে ওঠে, সেম এটা কীরকম ফুলে উঠছে দেখেন। আর জনগণের বলদ পায়া, এটার চামড়া যে কি মোটা আর ওইটার চামড়া কীরকম পাতলা, কাটলে বুঝবেন। তো আবারও বলি, এগুলা খায়েন না, এগুলা প্রচার করে মানুষকে সচেতন করে দেন। এটা খুবই ভয়ঙ্কর একটা মানে টনিক ব্যবহার করা হয়।